প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের 11.1-এর 1 নং ক্লাস নেব। আর 1 নং ক্লাসে আমরা 1 ও 2 এই দুটো প্রশ্নের সমাধান করব। ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। 1 নং প্রশ্ন কি বলছে, দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a এবং b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। আর 2 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে আমার জানতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি এবং বৃত্ত আর বর্গের পরিসীমার সূত্র কি। আমরা কি জানি বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহুর দৈর্ঘ্য তার হোল স্কয়ার। তো তোমার বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য তার হোল স্কয়ার মানে a স্কয়ার। আর বৃত্তের পরিসীমার সূত্র কি 4a, এটা কি আমার বাহুর দৈর্ঘ্য এবং এটা বর্গের ক্ষেত্রফল, এটা আমার কি বর্গের ক্ষেত্রফল বর্গের পরিসীমা 4a, 4 গুণন বাহুর দৈর্ঘ্য। আর কিছু জানতে হবে, তা হলো বৃত্তের পরিসীমা। আমরা কি জানি বলো, বৃত্তের পরিধি কিন্তু বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিধিকে বৃত্তের পরিসীমা বলা হয়। তাহলে বৃত্তের পরিধি নির্ণয় সূত্র কি 2πr, বৃত্তের পরিধি কিন্তু বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিধি বৃত্তের পরিসীমা। তাহলে চলো আমরা 1 নং প্রশ্নের সমাধান করি। বলছে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রম a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে আমার সমাধান, তোমাদের প্রত্যেকটা ক্লাস প্লেলিস্ট টাকায় দেওয়া আছে ইউটিউবে, তোমরা সিরিয়াল মেনটেন করে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবা। মনে করে 1 নং, মনে করে প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য সমান a মিটার, অতএব এবং দ্বিতীয় বর্গের বাহুর দৈর্ঘ্য সমান b মিটার। তাহলে প্রথম বর্গের ক্ষেত্রফল, তাহলে প্রথম বর্গের ক্ষেত্রফল আমরা কি জানবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বাহু দৈর্ঘ্য তার হোল স্কয়ার, বাহু দৈর্ঘ্য ছিল a, তার উপরে এর উপরে স্কয়ার, এত কিন্তু বর্গ মিটার। যখন আমরা ক্ষেত্রফল লাগবো তখন কিন্তু আসবে বর্গ, এরপরে একক থাকে মিটার, 2 মিটার থাকে সেন্টিমিটার, তখন দেবো সেন্টিমিটার। দ্বিতীয় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বিতীয় বর্গের ক্ষেত্রে বর্গ ছিল b, তাহলে ক্ষেত্রফল b টু দ্য পাওয়ার স্কয়ার বর্গ মিটার। তাহলে প্রথম বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল পাইছে, দ্বিতীয় বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল পাইছে। আমার তাইছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। অতএব লিখতে পারি প্রথম বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে অনুপাত দ্বিতীয় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান প্রথম বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল কত বলো, a টু দ্য পাওয়ার স্কয়ার, এই যে অনুপাত চিহ্ন, দ্বিতীয় বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল b টু দ্য পাওয়ার স্কয়ার। এটাই আমার অ্যান্সার। আশা করি তোমাদের 1 নং প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। এরপর আমাদের 2 নং প্রশ্ন আমরা সমাধান করব। 2 নং প্রশ্ন কি বলছে, 2 নং প্রশ্ন বলছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল পরস্পর সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে আমার 4টা বিষয় জানতে হবে, এখানে আমার 4টা বিষয় জানতে হবে। বর্গের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহু দৈর্ঘ্য তার হোল স্কয়ার এবং বৃত্তের ক্ষেত্রফল সমান πr স্কয়ার, এই গেছে 2টা। এরপর আমরা জানতে হবে বর্গের পরিসীমা 4a মানে 4 গুণন বাহুর দৈর্ঘ্য। তারপর আমাদের বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিধিকে বৃত্তের পরিসীমা বলা হয় 2πr। 2 নং প্রশ্নের সমাধান, মনে করে
বর্গের বর্গের বাহুর দৈর্ঘ্য সমান a একক। তাহলে বর্গের ক্ষেত্রফল সমান বাহু দ্বারা হোল স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার স্কয়ার এত বর্গ একক। আর তুমি সমান বের করতে পারে বর্গের পরিসীমা সমান 4 গুণন বাহুর দৈর্ঘ্য 4a এত কিন্তু একক, এত একক। এরপরে কি করব, বৃত্তের বাহুর দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ সমান r একক। এরপরে বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি বলো, পাই আর স্কয়ার এত বর্গ একক। এরপরে কি বৃত্তের পরিসীমা সমান কত বলো, 2 পাই আর এত কিন্তু একক। কি বলছিলাম, বৃত্তের পরিধিকে বৃত্তের পরিসীমা বলে, বৃত্তের পরিসীমা বলে। পরিধির সূত্র কি 2 পাই আর পরিসীমাটা কি 2 পাই আর। তাহলে প্রশ্ন বলছিল একটি বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করে। এদের কি বলছে, পরিসীমা অনুপাত নির্ণয় করো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফল পরস্পর সমান। লিখতে পারি প্রশ্ন মতে বৃত্তের ক্ষেত্রফল পাই আর টু দি পাওয়ার স্কয়ার আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে আমি এখান থেকে আর একটা মান বের করব, তাহলে আর টু দি পাওয়ার স্কয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার স্কয়ার বাই পাই, বামে আছে কিন্তু রুট স্কয়ার, তাহলে ডানে দিকে কি হয়ে যায় বলো, ডানে দিকে কি হয় রুট হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার স্কয়ার বাই পাই। অতএব আর ইকুয়াল টু এর উপর স্কয়ার, তার মানে রুট উঠে যায়, উপরে ও এ নিচে কিন্তু পাই আসছে, পার উপরে যে স্কোয়ার নাই এই জন্য পার উপরে কি থাকবে, আমার কিন্তু রুট থাকবে। আশা করি আর একটা মান বের করছি, এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে কি বলছে, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। আমাদের কাজ প্রায় শেষ, আমাদের আর এমানটা বের করছি, এরপর আমাদের পরিসীমার অনুপাতটা আমরা বের করব। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ডিভাইড কত বলো, বৃত্তের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা ডিভাইডেড বৃত্তের পরিসীমা। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা ডিভাইড কত বলো, বৃত্তের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা কত ছিল, 4 গুণন বাহুর দৈর্ঘ্য, আর বৃত্তের পরিসীমা ছিল কত বলো, 2 পাই আর। আমরা কিন্তু আর একটা মান পেয়েছিলাম, কত বলো, a ডিভাইডেড রুট ওভার পাই। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি, 2 1 2, 2 2 4, উপরে আসবে 2a, নিচে কত বসে বলো, পাই আর, উপরে 2 ঠিক আছে, পাই মান ঠিক আছে, ইন্টু আর এক মান পাইছিলাম না কত, আর মান কত, a ডিভাইডেড রুট ওভার পাই। তাহলে আর মান কত বলো, আর মান a ডিভাইডেড রুট ওভার পাই। এরপরে আমরা কি জানি, যে কোনো একটা সংখ্যার মধ্যে রুট ওভার, মনে কর এর মধ্যে কি আছে, 2টা রুট ওভারে আছে, বি এর মধ্যে কত আছে, 2টা রুট ওভার বি আছে। তাহলে এনে কি আছে, একটা পাই, তার মানে এর মধ্যে কি আছে, 2টা রুট ওভার, উপরে 2a ঠিক আছে, নিচে এই পায়ের মধ্যে কিন্তু 2টা রুট আর পাই আছে, রুট ওভার পাই ইন্টু রুট ওভার পাই ইন্টু a ডিভাইডেড রুট ওভার পাই। এটা কাটবি নে, এ কিন্তু কাটে, বাসে কত বলো, 2 বাই রুট ওভার পাই। এইটা তুমি অনুপাতটাকে লিখতে চাও যে 2 অনুপাত রুট ওভার পাই, এইটাই আমার অ্যান্সার। আশা করি তোমাদের এই দুইটা প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা 2 এবং বৃত্তের পরিসীমা কত, পাই। আশা করি তোমাদের এই প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আজকের মধ্যে থেকে শেষ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।